Today we are going to discuss regarding intussusception. আগের ক্লাসে কিছু কথা আমরা বলেছিলাম। Definition of intussusception. It is nothing the invagination of one segment of intestine into another. Invagination of one segment of intestine into another, usually the proximal segment invaginates into the distal portion. Invagination of one segment of intestine into the another segment, usually the proximal segment invaginates into the distal segment. ঠিক আছে, এটাকে আমরা বলছি intussusception. Usually 2 to 4 cases occurs per 1000 live births. এর ইনসিডেন্সটা কিন্তু একেবারে কম না। প্রতি 1000টা লাইভ বার্থের ভিতরে 2 to 4% আমরা এই ধরনের কেস পেয়ে থাকি। Now, what are the types of intussusception? প্রথমে আমরা ধরবো এটাকে সিম্পল, সেকেন্ড কম্পাউন্ড, সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড retrograde. Which one is simple? It is the most common type, followed by ileoileal or colocolic. That is, ileum যখন ileum-এর ভিতরে ইনভ্যাজিনেট হচ্ছে অথবা কোলন যখন কোলনের ভিতরে ইনভ্যাজিনেট হচ্ছে, এটাকে আমরা বলছি সিম্পল ভ্যারাইটি। তাহলে কম্পাউন্ড কারা? when ileocolic, আইলিয়ামের ভিতরে ঢুকছে, ওইটা আবার কোলনের ভিতরে ঢুকছে, এটাকে আমরা বলছি কম্পাউন্ড। Ileum invaginates inside the ileum, then it invaginates again into the colon, এটাকে আমরা বলছি কম্পাউন্ড ভ্যারাইটি। থার্ড ওয়ান ইজ দি retrograde. সেটা কি? jejunogastric intussusception, retrograde or jejunogastric intussusception আমরা বলি, যে is a complication of gastrojejunostomy and it is a rare but interesting type of intussusception. অর্থাৎ যখন আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে থাকি ওখানেও তোমার intussusception হতে পারে। It is rare but interesting. Now, what are the parts of intussusception? একটা intussusception যখন ঘটে তখন 4টা পার্ট হয়। It is the outer tube, যেটাকে আমরা বলি intussusception, outer tube যেটা, দ্যাট ইজ একটা টিউব আরেকটা টিউবে ইনভ্যাজিনেট করে গেলে একটা হচ্ছে ইনার টিউব, একটা হচ্ছে আউটার টিউব। আউটার টিউবটাকে আমরা বলছি intussusception. It is the outer tube, that is distal bowel, which receives the intestine. শব্দটা কত সুন্দর লিখেছে, রিসিভ করছে। হ্যাঁ, ওটার জন্য মানে ডিস্টাল সেগমেন্টটা প্রক্সিমাল সেগমেন্টটাকে রিসিভ করছে। তাহলে এই ডিস্টাল সেগমেন্টটাকে আমরা বলছি কি intussusception, দ্যাট ইজ দ্য আউটার টিউব। আরেকটা হলো intussusceptum. Which one is this? The proximal segment bowel, that is inner tube, which enters the distal segment. তাহলে intussusception and intussusceptum দুটো জিনিস আমরা বুঝলাম। আরেকটা আছে কি apex. What is this? Is the part which advances further into the distal bowel. তাহলে এটা হচ্ছে প্রক্সিমাল মানে ইনার টিউবেরই একটা অংশ, ওর যে অংশটুকু ভিতরে ঢুকে যাচ্ছে মাথাটা, ওইটাকে আমরা বলছি, টিপটাকে বলছি অ্যাপেক্স। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ দ্য নেক. The narrowest portion of the intussusception is the junction of the interring layer with the mass. যে ইন্টারিং লেয়ারটা যখন ভিতরে ঢুকছে ওই জায়গাটা ন্যারো থাকে, এটাকে আমরা বলছি নেক। তাহলে intussusceptum, intussusception আর হচ্ছে অ্যাপেক্স অ্যান্ড নেক, এই 4টা পার্টে আমরা ভাগ করছি। ক্লিয়ার? পার্টস অফ intussusceptionটা আমরা যেটা বলেছি, 1 নম্বর ছিল কোনটা, যে টিউবটার ভিতরে ওটা এন্টার করে, দিস ওয়ান ইজ দি 1 নাম্বার 1 এইটা। নাম্বার 2 ছিল যে টিউবটা এন্টার করছে, ভিতরে যাচ্ছে যেটা, দ্যাট ইজ এই টিপ ছিল কোনটা, অ্যাপেক্স ছিল কোনটা, এইটা টিপটাকে এই যে অ্যাপেক্স। আর এখানে যে ন্যারো অ্যাঙ্গেল একটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে নেক, এটা হচ্ছে 4। ক্লিয়ার? এইটিওপ্যাথোজেনেসিস, এটা তো এমনি হওয়ার কথা নয়। আমরা নর্মালি আমাদের ইন্টেস্টাইন নিয়ে আমরা রান করছি, বাট সব ক্ষেত্রে তো intussusception ঘটছে না। তাহলে হোয়াট শুড বি দ্য এইটিওপ্যাথোলজি? নাম্বার 1 ইজ ইডিওপ্যাথিক, অর্থাৎ এর কোনো কারণ আমরা জানি না। তাহলে আমরা এই যে পড়তে আসছি, পড়তে এসে আমরা সার্জারিতে অনেক কিছু দেখলাম। There are many diseases which endangers life but cause is not known. যখন ঘটে যায় তারপরে আমরা বুঝি যে হ্যাঁ, দ্যাট হ্যাভ বিন হ্যাপেন্ড। ওকে, তাহলে ইডিওপ্যাথিক intussusception, the actual cause is not known and it is seen in infants possibly, কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়াল কজ জানি না, কিন্তু দেয়ার আর সাম পসিবিলিটিস
যেটাকে আমরা ধরে নেই এইটা দ্যাট মে বি দি কজ, অ্যান্ড ইট অলওয়েজ অকার্স ইন দি চিলড্রেন, কেস অফ চিলড্রেন। তাহলে সে পসিবল কজগুলো কী কী হচ্ছে? রিসেন্ট ভাইরাল ইনফেকশান, যেদিন আগের দিন আমরা একটা কথা বলেছিলাম, দ্যাট ইজ আপার রেসপিরেটরি ইনফেকশানে ভাইরাল ইনফেকশান যদি হয়ে থাকে, তারপরে রিসেন্ট যদি কোনো অ্যাবডোমিনাল অপারেশন, ইন্টেস্টাইনাল অপারেশন হয়ে থাকে, তারপরে হেনোস্কোলিন পারপুরা, তারপরে সিস্টিক ফাইব্রোসিস, সিলিয়াক ডিজিজ অ্যান্ড হেমোফিলিয়া। এই কতগুলো ডিজিজ যদি কোনো একটা চিলড্রেনের থাকে, তাহলে এদের ভিতরে একটা তোমার ইন্টারসাসেপশন হওয়ার চান্স থাকতে পারে। প্রথমে কিন্তু আমরা বলে নিয়েছি যে কজ ইজ আননোন, বাট দেয়ার আর সাম পসিবিলিটিস। সিস্টিক ফাইব্রোসিস হলে হতে পারে, সিলিয়াক ডিজিজ হলে হবে, হেমোফিলিয়া এটাও তো একটা ব্লিডিং ডিসঅর্ডার, তাই তো? তাহলে এগুলো হলে আমরা আশা করতে পারি যে দেয়ার মে বি চান্স ফর ডেভেলপমেন্ট অফ ইন্টারসাসেপশন। Dietary factor sometimes is responsible for the development of interoception in children. What are those dietary factors? Around the age of 6 to 9 months, weaning of breast milk is done. অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মায়েরা কোনো কারণে 6 থেকে 9 মাস যখন বয়স হয়েছে তখন বেবিটাকে মিল্কিংটাকে বন্ধ করতে হয়েছে। আইদার মায়ের মিল্ক প্রোডাকশন হয়নি অথবা অন্য কোনো কারণে অ্যারাউন্ড দি 6 to 9 months weaning of the breast milk is done. Weaning causes alteration in the bacterial flora in the gut. তাহলে নর্মালি তো ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে গাটে, এরা একরকমভাবে জন্মের পর থেকে সিন্স বার্থ বেবি মায়ের মিল্কিংয়ের পরে বেঁচে আছে, তার একটা ফ্লোরাগুলো একরকমভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। বাট সাডেনলি যখন তুমি এটাকে উইনিং করছো, তখন দেয়ার ইজ এ অল্টারেশন ইন দি ব্যাকটেরিয়াল ফ্লোরা ইন দি গাট। তাতে কি হচ্ছে? ইট কজেস এনলার্জমেন্ট অফ দি পিয়ার্স প্যাসেজ, and this protrudes into the terminal ileum and may precipitate interoception. তাহলে যদি আর্লি উইনিং করা হয় বেবিকে অ্যারাউন্ড দ্য এজ অফ 6 to 9 months, ব্যাকটেরিয়াল ফ্লোরার ভিতরে একটা চেঞ্জ আসে। অ্যাজ এ রেজাল্ট দি পেয়ার্স প্যাসেজ যেগুলো আছে সেগুলো হাইপারট্রফিড হয়ে যায়, হুইচ ইন্টার্স ইন্টু দি ileum, terminal ileum, and may precipitate the production of interoception. ঠিক আছে? আরেকটা থিওরি আছে যে ইনফেক্টিভ ফ্যাক্টর usually follows upper respiratory infection with viruses, that is adenovirus, which produces inflammation of the Peyer's patches. তাহলে Peyer's patches হচ্ছে একটা notorious thing, যেটা আইদার উইনিংয়ের জন্য হাইপারট্রফি হয়ে আমাদেরকে ইন্টারসাসেপশন করতে পারে, অথবা যদি আপার রেসপিরেটরি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও এটা তোমাকে হাইপারট্রফি হয়ে যায়, হয়ে তোমাকে ইন্টারসাসেপশন করতে পারে। তাহলে চিলড্রেনের ক্ষেত্রে যে ইন্টারসাসেপশন হয় তার কোনো কারণ আমরা জানি না, এটা ইডিওপ্যাথিক, বাট কিছু পসিবিলিটিস আছে, সেগুলো কিছু ইনফেক্টিভ কথা আছে, তারপরে ডায়েটারি ফ্যাক্টর আছে, এইগুলো দিয়ে আমরা মনে করি যে এখানে এই কারণগুলোর জন্য ইন্টারসাসেপশনটা হতে পারে। নাও অ্যাডাল্ট ইন্টারসাসেপশন ইউজুয়ালি ইট ইজ সেকেন্ডারি। অ্যাডাল্ট ইন্টারসাসেপশনটা কি? ইন অ্যাডাল্টস দেয়ার ইজ অলওয়েজ এ কজ ফর ইন্টারসাসেপশন। চিলড্রেনের ক্ষেত্রে আমরা বলেছি ইডিওপ্যাথিক দেয়ার ইজ নো কজ, বাট ইন কেস অফ অ্যাডাল্ট আমরা বলছি যে দেয়ার ইজ অলওয়েজ এ কজ ফর ইন্টারসাসেপশন। এবং সেগুলো কি কি কারণের জন্য ঘটতে পারে? একটা হচ্ছে দেয়ার শুড বি ম্যাকেলস ডাইভার্টিকুলাম, আরেকটা হচ্ছে কি পলিপ, টিউমার অ্যান্ড সাবমিউকাস লাইপোমা। পলিপ, টিউমার অ্যান্ড সাবমিউকাস লাইপোমা যদি থেকে থাকে তাহলে হতে পারে, আর হতে পারে কি কার্সিনোমা কোলন, দ্যাট ইজ সিকাম ট্রান্সভার্স কোলন যে কার্সিনোমা থেকে থাকে, তাহলে এটা হতে পারে। তাহলে অ্যাডাল্ট ইন্টারসাসেপশন হ্যাজ গট দি রিজন। হঠাৎ দ্য রিজন ম্যাকেলস ডাইভার্টিকুলাম যদি হয়ে থাকে সেখান থেকে হতে পারে, পলিপস যদি হয়, টিউমার, সাবমিউকাস লাইপোমা যদি হয়, আর কার্সিনোমা অফ দি কোলন যদি হয়ে থাকে, তাহলে উই মে গেট দি ইন্টারসাসেপশন। দেখো হিয়ার ইজ দ্য পিকচার, এখানে অ্যারো চিহ্ন দেওয়া দেখেছো? এটা প্রক্সিমাল পোর্শন ইজ গেটিং এন্ট্রি ইনটু দি ডিস্টাল পোর্শন। কার্সিনোমা অফ দি আইলিয়াম উইথ ইন্টারসাসেপশন, এখানে একটা আইলিয়ামে কার্সিনোমা আছে, তার সাথে এটা অ্যাডাল্ট টাইপের ইন্টারসাসেপশন হয়েছে। আর এটা কার্সিনোমা অফ দি আইলিয়াম কজিং ইন্টারসাসেপশন, রিসেক্টেড স্পেসিমেন, এই যে স্পেসিমেনটা রিসেক্টেড পার্ট এইটা। তো এটা একটা জটিল জিনিস, এই একবার যদি কার্সিনোমা হয়েছে আইলিয়াম সাপার ইন্টারসাসেপশন হয়ে থাকে, এই রিসেকশন পিকচারটা দেখে বোঝাটা ইজ টু মাচ ডিফিকাল্ট। তাহলে
অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ডেফিনিটিভ কারণ পাই, চিলড্রেনের ক্ষেত্রে কোনো ডেফিনিটিভ কারণ পাই না। এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করা হয়েছে যে ইন্টারসাসেপশন ডিউ টু পলিপ, এখানে কোথাও একটা ইন্টেস্টাইনাল পলিপ আছে, এর কারণে ইন্টারসাসেপশন হয়েছে। এখানে জেজুনাল কার্সিনোমা হয়েছে একটা দেখাচ্ছে পিকচার, তার জন্যে এটা সিটি স্ক্যান পিকচার, জেজুনাল কার্সিনোমা থেকে ইন্টারসাসেপশন হয়েছে। এখানে দেখো আইলোকোলিক ইন্টারসাসেপশন অ্যাট সার্জারি, এইটা কিন্তু ইট ইজ দ্য পার্ট অফ কোলন, আইলিয়ামটা কিন্তু ইনভ্যাজাইনেট করে গেছে এর ভিতরে, ওই যে যাওয়ার জায়গাটা দেখা যাচ্ছে। নাও রিগার্ডিং দি প্যাথোফিজিওলজি অ্যাট দি অ্যাপেক্স, অ্যাজ দি অ্যাপেক্স অ্যাডভান্সেস, আমরা এখানে একটা ইন্টারসাসেপশন একটা পার্টের ভিতরে বলেছি একটা অ্যাপেক্স আছে, তাহলে অ্যাপেক্সটা হচ্ছে তোমার যে এন্টারিং যে সেগমেন্টটা, এই এন্টারিং সেগমেন্টের মাথাটা টিপটাকে আমরা অ্যাপেক্স বলি। As the apex advances, it drugs the mesentery containing blood vessels which get obstructed at the neck, resulting in mucosal ulceration and hemorrhage. Marked lymphadenopathy and hypertrophy of the Pierce passage is found at operation. তাহলে আমরা এখানে কি বলছি, অ্যাপেক্সটা যখন অ্যাডভান্স করছে তখন এটার সাথে ব্লাড ভেসেল এবং মেজেন্ট্রি নিয়ে যাচ্ছে, এবং এই মেজেন্ট্রি এবং ব্লাড ভেসেলগুলো নেকের ওখানে যে অবস্ট্রাক্টেড হচ্ছে, সেখানে আলসার হচ্ছে, হেমোরেজ হচ্ছে। ঠিক আছে, দেখো এটা দেখলেও তুমি এটা বুঝতে পারবা। আমরা বলছি কি যে যখন অ্যাপেক্সটা প্রোগ্রেস করছে, এখানে অ্যাপেক্স হচ্ছে কোনটা, 3 নম্বরটা, এই অ্যাপেক্সটা ভিতরে যখন প্রোগ্রেস করে, এখানে দেখো ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, দেখেছো? এটা মানে ভায়াবল তোমার ইন্টেস্টাইন ব্লাড ভেসেল থাকবেই, ও তখন এই ব্লাড ভেসেল এবং যে মেজেন্ট্রি থাকে এটা সহ তো এর ভিতরে অ্যাডভান্স করতে থাকবে। তখন এখানে যে নেক, 4 নম্বরটা হচ্ছে নেক, নেকের ওখানে এসে ওটার অবস্ট্রাকশনের সৃষ্টি হবে, অবস্ট্রাকশনের সৃষ্টি হলে আলটিমেটলি সেখানে আলসারেশন হতে পারে, হেমোরেজ হতে পারে, পিয়ার্স প্যাসেজে হাইপারট্রফি হতে পারে। If the neck is too tight, gangrene sets in very early as the ileocholic intussusception. যদি নেকটাকে টাইট থাকে, যত বেশি টাইট থাকবে তত আর্লি এটা গ্যাংগ্রিন ডেভেলপ করবে। আর কি হবে, অল আদার ফিচার্স অফ স্ট্রাঙ্গুলেশন, দ্যাট ইজ ডিহাইড্রেশন, ডিস্টেনশন অ্যান্ড সেপ্টিসেমিক শক ডেভেলপস লেটার। তাহলে এর পরবর্তীতে কি হচ্ছে, যখনই ওখানে তোমার গ্যাংগ্রিন ডেভেলপ করছে, তখন তোমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আর যা ফিচার যেগুলো আছে সেগুলো সবই তোমার সামনে আসছে। তাহলে অল আদার ফিচার্স অফ স্ট্রাঙ্গুলেশন, ডিহাইড্রেশন, ডিস্টেনশন অ্যান্ড সেপ্টিমিক শক ডেভেলপ করছে। তাহলে আমরা যখন একটা পেশেন্টকে আমাদের কাছে আসে, আমরা তো আগেই বুঝতে পারি না যে এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে এসেছে না ইন্টারসাসেপশন এসেছে। ফিচারটা হচ্ছে অবস্ট্রাকটিভ ফিচার নিয়ে আসছে। একটা ইন্টেস্টাইনাল ফিচার হলে যে ধরনের অবস্ট্রাকশনের যে ধরনের ফিচার হয়, অল ফিচার্স আর প্রেজেন্ট দেয়ার। তো আমরা পরবর্তীতে যখন ইনভেস্টিগেশনে যাই তখন কেবল বুঝতে পারি যে এটা মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে কীভাবে, আইদার ইন্টারসাসপেশনের জন্য না অন্য কোনো কারণে। তো সেই জন্য ক্লিনিক্যাল ফিচার্স আর সিমিলার, হ্যাভ গট দি সিমিলার। ফার্স্ট তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচারে আমরা কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি যে ফার্স্ট বর্ন মেল ইনফ্যান্টস এজ বিটুইন দি 6 to 9 months। তাহলে একটা বেবি যখন এসছে তোমার ফার্স্ট বর্ন মেল বেবি এজড উইথিন দি 6 to 9 months, তখন উই হ্যাভ গট এ সাসপেন্সাস দ্যাট দেয়ার মে বি চান্স অফ ডেভেলপমেন্ট অফ ইন্টারসাসেপশন। বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও হচ্ছে 3:2, 3টা মেল আর 2টো হচ্ছে ফিমেল। Child screams with abdominal pain, that is intestinal colic, which is associated with facial pallor. তাহলে বেবি তোমাকে তো বলতে পারবে না যে আমার কি হয়েছে, সে তখন কি করবে, বেবি তার অ্যাবডোমিনাল পেইন থাকবে, কলিক থাকবে, যার জন্য সে পা দুটো উঁচু করে থাকবে এবং তার ফেসটা কিন্তু একটা ফেশিয়াল পেলর দেখা যাবে। বেবি শুড ক্রাই করতে থাকবে, তারপরে পা দুটোকে জাস্ট উঁচু করে তোলার চেষ্টা করবে ফর টু গেট রিলিফ। আর হলো কি, ফেসটা একটা পেলর হয়ে যাবে। ওয়ান অ্যাটাক অফ রেড কারেন্ট জেলি স্টুল ইজ ক্যারেক্টারিস্টিক, ব্লিডিং ইজ ডিউ টু মিউকোসাল আলসার। ওই যে আমরা বলেছি নেকের ওখানে ট্র্যাপড হয়ে আলসার হয়ে যায়, আলসার হয়ে গেলে তখন ওখান থেকে কিছু ব্লাড মিক্সড স্টুল পাস করে আসে। এরকম সিমটমের ভিতর তাহলে বেবির প্রথম সিমটম হচ্ছে কি, বেবি ক্রাই করছে, অ্যাবডোমিনাল কলিক থাকছে, তারপরে পা দুটো উঁচু করে রাখছে,
আর হচ্ছে কি পেলোর, তার ভিতরে আমরা অনেক ডাইমেনশন পেলোর পাচ্ছি। আর যদি রেড কারেন্ট জেলিটা পাস করতে থাকে স্টুল দিয়ে, তার স্টুলটার কালারটা যে রেড কারেন্ট জেলির মতো হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা শিওর হলাম যে হ্যাঁ, আমার বেবি ইজ সাফারিং ফ্রম ইন্টারসাসেপশন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, রেড কারেন্ট জেলি স্টুলটা কিন্তু উই উইল নট গেট ইন কেস অফ অ্যাডাল্ট ইন্টারসাসেপশন, কারণ অ্যাডাল্ট ইন্টারসাসেপশনের অন্য রিজন থাকে, সেটার জন্য আমরা রেড কারেন্ট জেলিটা কিন্তু আমরা পাবো না। এটাকে অলওয়েজ মনে রাখো, ডিজিজ ইজ সেম, সিমটম ইজ অলমোস্ট সেম, তারপর সিনারিও ইজ অলমোস্ট সেম, বাট এক জায়গায় ডায়াগনস্টিক হিসাবে আমরা রেড কারেন্ট জেলি স্টুল পাবো ইন কেস অফ চিলড্রেন, বাট ইউ উইল নট গেট ইট ইন কেস অফ অ্যাডাল্ট ওয়ান।